রক্ত চলাচল উন্নত করে জীবনশক্তি বাড়ানোর 4 মিনিটের ব্যায়াম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলবো যা এই বয়সে আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কথা বলবো রক্ত সঞ্চালন নিয়ে। হ্যাঁ, ব্লাড সার্কুলেশন। যখন আমাদের বয়স বাড়ে তখন রক্ত চলাচল ধীর হয়ে যায়। এর ফলে কি হয়? ক্লান্তি, দুর্বলতা, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া বা ঝিনঝিন করা। কিন্তু চিন্তা করবেন না, মাত্র 5 মিনিটের একটি সহজ রুটিন আপনার এই সমস্যা দূর করে দিতে পারে। এই ব্যায়ামগুলো আপনার শরীরের প্রতিটি কোণে রক্ত পৌঁছে দেবে, আপনার জীবনশক্তি বা ভাইটালিটি বাড়িয়ে তুলবে। মনে হবে যেন শরীরে নতুন প্রাণ ফিরে এসেছে। এটি একটি ম্যাজিকের মতো কাজ করে। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। মাত্র 5 মিনিট সময় দিন। প্রথম উষ্ণতা তৈরি ও হালকা হাঁটা। প্রথমে আমাদের শরীরকে প্রস্তুত করতে হবে। কোথাও বসবেন না, সোজা হয়ে দাঁড়ান। যদি ভারসাম্য নিয়ে চিন্তা থাকে তবে একটি চেয়ার বা দেওয়াল ধরে দাঁড়ান। এবার আপনার জায়গায় হালকা করে হাঁটুন। এটি ইংরেজি মার্চিংয়ের মতো। ধীরে ধীরে হাঁটু উপরে তুলুন। খুব বেশি জোরে করার দরকার নেই, ধীরে ধীরে করুন। এটি আপনার হৃদস্পন্দনকে একটু বাড়াবে, আপনার পেশিগুলোকে জাগিয়ে তুলবে। এবার হাঁটার সময় হাত দুটোকেও হালকা করে নাড়ান, সামনে পেছনে। শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, গভীর শ্বাস নিন। এই ব্যায়ামটি আপনার পুরো শরীরকে প্রস্তুত করছে। রক্ত চলাচল শুরু হচ্ছে। আমরা এটি 1 মিনিট ধরে করব। এই 1 মিনিটেই আপনি কিছুটা উষ্ণতা অনুভব করবেন। এসে নিন। দ্বিতীয় পায়ের পাম্প এবং গোড়ালির চক্র। রক্ত চলাচল সাধারণত পা থেকে হৃৎপিণ্ডের দিকে ফিরে যেতে কষ্ট হয়। তাই পায়ের ব্যায়াম খুব জরুরি। এবার চেয়ারে আরাম করে বসুন, পা দুটো মাটিতে সোজা রাখুন। প্রথমে আপনার গোড়ালি উপরে তুলুন, পায়ের আঙুল মাটিতে স্পর্শ করে থাকবে। এটি পায়ের পাম্প নামে পরিচিত। এই ব্যায়ামটি আপনার পায়ের শিরাগুলোতে রক্ত পাম্প করতে সাহায্য করে। ধীরে ধীরে করুন, 10 বার করুন। এবার আপনার গোড়ালি মাটিতে রাখুন, পায়ের আঙুলগুলো ওপরের দিকে টেনে ধরুন। তারপর ছেড়ে দিন। এটাও 10 বার করুন। এবার গোড়ালিগুলো দিয়ে ছোট ছোট বৃত্ত তৈরি করুন। প্রথমে ডান দিকে 5 বার, তারপর বাঁ দিকে 5 বার। এটি আপনার জয়েন্টগুলোতে নমনীয়তা আনবে। এই পুরো প্রক্রিয়াটি আমরা 1 মিনিট ধরে করব। আপনার পায়ে হালকা উষ্ণতা অনুভব করছেন কি? এটাই রক্ত সঞ্চালনের লক্ষণ। তৃতীয় হাত ও কবজির সক্রিয়তা। আমাদের হাতের রক্ত চলাচলও খুব জরুরি, বিশেষ করে যাদের হাত ঝিনঝিন করে। চেয়ারে সোজা হয়ে বসুন, হাত দুটোকে কাঁধ বরাবর সামনে সোজা করুন। এবার আপনার মুঠো শক্ত করে ধরুন, তারপর আঙুলগুলো দ্রুত খুলুন। খোলা বন্ধ, খোলা বন্ধ। এই ব্যায়ামটি দ্রুত করুন, 30 সেকেন্ড ধরে করুন। এটি আপনার হাতের পেশি ও শিরাগুলোতে রক্ত টেনে আনবে। এবার কবজি দুটোকে ঘোরান, 5 বার ভেতরের দিকে, 5 বার বাইরের দিকে। খুব সাবধানে করুন। এবার হাত দুটোকে ওপরে তুলুন, কাঁধ থেকে হাত দুটোকে একবার ঝেড়ে দিন। আলগা করুন। মনে হবে যেন হাত থেকে সব ক্লান্তি ঝেড়ে ফেলে দিচ্ছেন। এই ব্যায়ামটি আমরাও 1 মিনিট ধরে করব। চতুর্থ গভীর শ্বাস এবং বডি স্ট্রেচিং। এবার রক্ত চলাচলকে পুরো শরীরের কেন্দ্র পর্যন্ত পৌঁছে দিতে হবে। সোজা হয়ে বসুন, মাথা সামান্য উপরের দিকে তুলুন। এবার আপনার হাত দুটো মাথার ওপরে তুলুন। গভীর শ্বাস নিন। শ্বাস নেওয়ার সময় শরীরকে যতটা সম্ভব উপরে টানুন। তারপর শ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটো ধীরে ধীরে নিচে নামিয়ে আনুন। এই ব্যায়ামটি আপনার ফুসফুসের ক্ষমতা বাড়ায়, আপনার প্রধান রক্তনালীগুলোতে চাপ কমায়। এবার ডান হাত দিয়ে মাথার উপর দিয়ে বাম কান স্পর্শ করার চেষ্টা করুন। মাথাকে হালকা করে ডান দিকে কাত করুন। 30 সেকেন্ড এই অবস্থায় থাকুন। এতে ঘাড়ের পেশিগুলো আরাম পাবে। একইভাবে বাম দিকে করুন। এই হালকা স্ট্রেচ আপনার শরীরের মূল অংশগুলোতে রক্ত প্রবাহ স্বাভাবিক করে। এটি 1 মিনিট সময় ধরে করুন। পঞ্চম ট্যাপ থেরাপি ও শীতলীকরণ, শীতলীকান। আপনার শরীর এখন সক্রিয়। এবার আমাদের শীতলীকরণের দিকে যেতে হবে, কিন্তু তার আগে একটি বিশেষ কাজ। এটি হলো ট্যাপ থেরাপি। আপনার হাতের আঙুলগুলো দিয়ে নিজের শরীরের ওপর হালকা করে টোকা দিন।
প্রথমে কপালে, তারপর কাঁধে, বুকে এবং সবশেষে পায়ে। এই হালকা টোকা বা ট্যাপিং আপনার ত্বকের নিচে রক্ত চলাচলকে উদ্দীপিত করে। এটি খুবই আরামদায়ক। করে শ্বাসে এবার একদম ধীরে ধীরে শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন। শ্বাস ছাড়ুন। অনুভব করুন আপনার শরীরের ভেতর দিয়ে নতুন শক্তি বয়ে যাচ্ছে। রক্ত চলাচল বেড়ে যাওয়ায় আপনি সতেজ বোধ করছেন। নিজেকে প্রতিদিন সময় দিন। অভিনন্দন, আপনি সফলভাবে 4 মিনিটের এই রুটিনটি শেষ করেছেন। আপনার শরীর এখন আগের চেয়ে অনেক বেশি সতেজ। রক্ত চলাচল এখন স্বাভাবিক এবং দ্রুত। মনে রাখবেন, সুস্থ থাকাটা কোনো অলৌকিক ঘটনা নয়, এটি আপনার অভ্যাসের ফল। এই 5 মিনিট প্রতিদিন সকালে অথবা সন্ধ্যায় করুন। আপনার জীবনশক্তি ফিরে আসবে। আপনি ক্লান্তি বা দুর্বলতা থেকে মুক্তি পাবেন। এই ব্যায়ামগুলো একদম নিরাপদ, কিন্তু আপনার যদি কোনো গুরুতর শারীরিক সমস্যা থাকে তবে একবার ডাক্তারের পরামর্শ নিতে পারেন। এই ভিডিওটি যদি আপনার একটুও উপকারে আসে তবে লাইক দিন, অন্যদের সাথে শেয়ার করুন। আপনি কেমন অনুভব করছেন কমেন্টে লিখে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন।